মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শেষে প্রতিদিন একঘেয়ে ফুলকপির ডালনা বা ফুলকপির যে কোনো তরকারি খেয়ে বোর হয়ে যাওয়ার পরে আজ ফুলকপি দিয়ে বানিয়ে ফেললাম একটা নতুন স্বাদের রেসিপি, তিল ফুলকপি। আমি এই রান্নাটি কীভাবে করেছি তা আপনাদের সাথে আজ শেয়ার করব। ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তাকে লবণ দিয়ে নর্মাল জলে ভাপিয়ে নেব। ভাপানো ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। এইবার এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিয়েছি সরষের তেল। সরষের তেল গরম হলে তাতে ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। সব ফুলকপি তোলা হয়ে গেছে তেল থেকে। এইবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর পেস্টের জন্য ব্যবহার করব তিল, টমেটো আর কাঁচা লঙ্কা। পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এতে অ্যাড করব লবণ আর হলুদ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি সমস্ত রান্নাটাই মিডিয়াম আঁচে করেছি। আর তিল বাটার সময় প্রথমে তিলটা ভালো করে শুকনো করে মুছে তিলটা এমনি শুকনো বেটে নিতে হবে। তারপর এতে জল অ্যাড করে পেস্ট করে নিতে হবে। কথা বলতে বলতে মশলাটাও কষে গেছে। এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই এমনভাবে জল দিতে হবে যে ফুলকপিটা যেন কষা কষা থাকে। ঝোলটা ফুটে গেছে, এবার তাতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঝোলটা কষে এসেছে, প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। একটা সার্ভিং বোলে সমস্ত তরকারিটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল তিল ফুলকপি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করুন সুস্বাদু তিল ফুলকপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।